ভাগ্য তো আল্লাহ লিখেছেন, তাহলে ভুল তো হতেই পারে না। আমাদের তো রবের উপরে ভরসা রাখতে হবে। ভাগ্যকে কখনোই খারাপ বলো না। দেখে নিও, তোমার এই বিশ্বাস খুব জলদি সুখবর আনবে। আল্লাহ তোমার প্রতিটা দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে তীব্রভাবে দোয়া করছো না, কিন্তু এখন পর্যন্ত কবুল হয়নি, তো হতাশ হও না। এক তো আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হচ্ছেন, দ্বিতীয় উনি তোমাকে উত্তম সময় দিতে চান। তুমি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো, কবুলিয়ত অবশ্যই পাবে। আল্লাহর ক্ষমতাকে কখনো কম ভেবো না। উনি যদি মাসকে বছরে বদলাতে পারেন, তাহলে কবুলিয়তের লম্বা সময়কে মুহূর্তে বদলাতে পারেন। উনি জানেন তোমার নীরব দোয়াগুলোকে, উনি জানেন তোমার দুঃখে ভরা দীর্ঘশ্বাসগুলোকে, যে তোমার অন্তরের আওয়াজ সম্পর্কেও অবগত। তো তিনি তোমার কাহিনীর প্রতিটা মোড় সম্পর্কেও জানেন। আর উনি জানেন যে কখন তোমার কোন জিনিসের প্রয়োজন আছে। তার উপরে বিশ্বাস রাখো, উনি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি জানো না যে আল্লাহ তোমার জন্য কত কিছু ভেবে রেখেছেন। তুমি জানো না যে আল্লাহ তোমার কাছে তোমার চাওয়াকে পৌঁছানোর জন্য কত ব্যবস্থা করে রেখেছেন। তুমি জানো না যে এই দেরির পরে তোমার প্রতিটা সেই দোয়ার কবুলিয়ত আছে যা তুমি চাইতে। তুমি জানো না যে যার এক ঝলকে দূর পর্বত ঝলসে যেতে পারে, তার এক হুকুমে কি থেকে কি করতে পারে। রাস্তা বানানো আল্লাহর কাজ। তুমি শুধুমাত্র দোয়া করতে থাকো আর আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার দোয়াগুলো জলদি কবুল হবে। অনেক ক্ষমতা দেন আল্লাহ ভাঙা হৃদয়ে, আর যখন এই অন্তর থেকে দোয়া বের হয়, তো সেটা সাথে সাথে কবুলিয়ত নিয়ে আসে। তারপর দুনিয়ার কোনো শক্তি তার দোয়াগুলোকে হারাতে পারবে না। তারপর তাদের জবান যা বলে, আল্লাহ সেটা সম্ভব করেই ছাড়েন। যাকে বড় মাকাম দিতে চান, তো আল্লাহ প্রথম থেকেই তাকে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করান, এমন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করান যে যখন তার মনে হয় এখন রাস্তা বন্ধ আছে, তখন আল্লাহ বান্দাকে বের করে এমন মাকামে পৌঁছে দেন যেন সে বুঝতে পারে যে তুমি যা পেয়েছ তা তোমার চেষ্টা বা তোমার মেধা দিয়ে নয়, বরং আল্লাহর সেটাতে বিশেষ রহমত শামিল আছে। যার এই ভয় থাকে যে আমার কাছ থেকে যেন নিয়ামত কেড়ে না নেওয়া হয়, তখন যেন সে ভাবে যে আমার কাছে যে নিয়ামত পৌঁছাচ্ছে তা আল্লাহর দয়াতে, আর আল্লাহ উসিলার মুখাপেক্ষী নয়। আল্লাহ যতক্ষণ চান এই নিয়ামত দিতে থাকবেন। জীবনে আসল স্বাধীনতা তুমি তখন অনুভব করবে যখন তোমার এটা ধারণা হয়ে যাবে, আমার তো আল্লাহকে রাজি করাতে হবে, বাকি যার রাজি থাকবে। খুব সুন্দর কাহিনী বাস্তবতা এমনি হয়ে যায় না, এগুলোতে সবর, তাওয়াক্কুল আর দোয়া লুকিয়ে থাকে। আসমান থেকে যখন নাজিল মজেজার হয়, তো সকল দুঃখ দূর করে দেয়া হয়। মেনে নাও, জেনে নাও যে যদি কোনো দোয়া তাহাজ্জুদে চাওয়া হয়, তো সেটা সাথে করে অবশ্যই কবুলিয়ত নিয়ে আসে। যদি তুমি চাও যে শান্তি তোমার নিকটবর্তী হয়ে যায়, তো তুমি আল্লাহর নিকটবর্তী চলে যাও আর তাওয়াক্কুল রাখো। তোমার সকল চাওয়ার, সকল ফরিয়াদের জবাব অবশ্যই আসবে, আর তোমার হকেই আসবে। উনি যখন তোমাকে নিজের কাছে পর্যন্ত আনেন, তো তোমাকে তোমার কাছেও আনেন। উনি আদবে দোয়াও তাকেই শেখান যাদের জন্য কবুলিয়ত লিখে দেন। আর যখন তিনি মজেজা করেন, তো সেই মজেজার শব্দকে বধিররাও শুনতে পায় আর অন্ধও দেখতে পায়। এমন কোনো কাজ নেই যা তোমার রবের জন্য অসম্ভব। তোমার দোয়াগুলো তো আল্লাহ আগেই কবুলিয়তের অংশ বানিয়ে দেন, তারপর তোমাকে পরীক্ষায় ফেলেন এজন্য যে তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো যে তিনি যদি কোনো জিনিস নিয়ে নেন, তো তার বদলে উত্তম কিছু অবশ্যই দেন। আর যে জিনিস তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ সেটাও উত্তম বানিয়ে দিতে পারেন না। আল্লাহর কাছে তো এমন কিছু নেই যা অসম্ভব। উনি তাহাজ্জুদ পর্যন্ত নিয়েই আসেন জন্য যেন তোমার মনের পছন্দ মতো ইবাদতের মাধ্যমে
তোমার চাওয়া তোমাকে দিতে পারেন। যখন তুমি বিশ্বাস দৃঢ় রাখো, তো তিনি দেয়ার উসিলা তৈরি করেন। রবের সত্তা সেই কথাও শোনেন যা তোমার পিছনে করা হয়। তার ফয়সালাতে রাজি থাকতে শিখো। উনি পবিত্র, আর তোমার আশেপাশে পবিত্র নেক লোকদেরকেই তিনি পছন্দ করেন। তাহাজ্জুদ আদায়কারীদের অভ্যাস বদলে যায়। তাদের বন্ধুত্ব তাদের প্রিয় রবের সাথে হয়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন, কেমন বন্ধুত্ব? এমন এক দামি বন্ধুত্ব যে তাদের কথোপকথন আল্লাহর সাথেই হয়, যা তারা কোনো মানুষকে বলে না। আজ আপনি কষ্টে আছেন, তো সবর করুন। কাল এই কষ্ট শেষ হয়ে যাবে। কিছুই সারা জীবনের জন্য হয় না। কষ্টের এই দিনও শেষ হয়ে যাবে। কিন্তু রবের উপরে বিশ্বাস হলো সেটা, যা আপনাকে সবসময় দৃঢ় রাখতে হবে। এই বিশ্বাসের দড়িকে কখনো ছিঁড়তে দিও না। তারপর দেখে নিও মজেজা হবে, আর কুন ফায়াকুন আকাশ থেকে চলে আসবে, যে আপনার সব দুঃখ দূর হয়ে যাবে। খুশিগুলোকে আপনার অন্তরে ভরে দেয়া হবে। তোমার কষ্ট দেখে তকদিরের ফয়সালা বদলে দেয়া হয়। আর তুমি হতাশ হয়ে বসে আছো যে আমার হাত খালি। আমার কাছে তো একটা উপহার আছে, যা হলো দোয়া। যখন অসম্ভব পরিস্থিতি হয় সত্ত্বেও যখন তুমি তাওয়াক্কুল রাখো, তো দোয়া করতে থাকো। আল্লাহ তোমার জন্য উসিলা বানিয়ে দেন। অন্তর চিন্তিত, কিন্তু তখনই তো আল্লাহকে ডাকা হয়। শান্তি তো সেখানেই আছে। দেরি হচ্ছে, তো নিশ্চয় কিছু উত্তমই পেতে চলেছ। যদি করছো সবর, তো অবশ্যই সেটার ফল পেতে চলেছ। হতাশ হয়ে যদি তুমি আবার বাঁচতে শুরু করেছ, তো অবশ্যই তুমি তার সাহায্য পেতে চলেছ। বিশ্বাস রাখো সেই সত্তার ওপরে। শীঘ্রই তোমার রব তোমাকে খুশি করতে চলেছেন। উনি চান যে তুমি আশা রাখো। তুমি তো তোমার কষ্টের ফল পেতে চলেছ। আল্লাহকে ভালোবাসা বান্দারা যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর শুকরিয়া আদায় করে। তারা শুধু না আল্লাহর দেয়া নিয়ামতের শুকরগুজার হয়, বরং প্রতিটা সেই জিনিসের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে যা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। কেননা আল্লাহকে ভালোবাসা বান্দারা আল্লাহর পরিকল্পনার উপরে বিশ্বাস রাখে। আর আল্লাহ তো শুকরিয়াকারীদেরকে ভালোবাসেন। তোমার এই বিশ্বাস আছে না যে আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো কবুল করবেন? তাহলে ভরসা রাখো। যেই রব তোমাকে আশা দিয়েছেন, উনি জলদি কবুলিয়তের সুখবরও অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।